যে প্যাসেজটা, এই প্যাসেজটা আমরা পড়ব। প্রথম কথা হচ্ছে যে অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। এইখানে দেখো অনেকগুলো কিন্তু শব্দ ব্যবহার হয়েছে। প্রথম কথা হচ্ছে এই যে অ্যাডোলেসেন্ট, এই অ্যাডোলেসেন্ট এটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো? অ্যাডোলেসেন্ট এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তোমরা কি দেখতেছো? আমার সাথে কোঅপারেট করতে হবে, তাছাড়া কিন্তু আলটিমেটলি তোমরা কিছু শিখবা না। একদম কোঅপারেট করলে তোমরা অল্পতেই খুব দ্রুত শিখবা। হ্যাঁ, সি সি দে জোহানি খাতুন, তুমি সি দ্বারা কি বুঝাচ্ছ বলো তো? সি দ্বারা কি সিঙ্গুলার বুঝাচ্ছ? এটা কিন্তু হচ্ছে একটা প্লুরাল। তাহলে আমরা দেখলাম অ্যাডোলেসেন্টস এটা প্লুরাল। কিভাবে বুঝলাম? কারণ এইখানে এই যে ভার্বের শেষে কি আছে, ভার্বের শেষে কিন্তু এইটা এখানে একটা এস আছে। তো ভার্বের শেষে যদি এস থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা সিঙ্গুলার বলি না, সেটাকে আমরা কি বলি? প্লুরাল বলি। তাহলে অ্যাডোলেসেন্স এটা হচ্ছে একটা প্লুরাল। এরপরে কনস্টিটিউট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে এটা হচ্ছে কি? ভার্ব। এরপরে নেশনস, তাহলে এটা যেহেতু ভার্ব এবং এটা ভার্ব যদি হয়, ভার্ব কোন ভার্ব বলতো? এটা হচ্ছে ভার্বের ট্রানজিটিভ ফর্ম। আমরা প্রথম 2-3টা সেন্টেন্স হচ্ছে গ্রামাটিক্যাল ভিউ একদম খুব ইন ডেপথে যাব। এরপরে হচ্ছে আমরা তোমাদেরকে প্যাথে যদি উঠাই দেই, রাস্তায় যদি উঠাই দেই, বাকিটা তোমরা নিজেরাই হাঁটতে পারবা। এটা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, ঠিক আছে? আর নেশনস এটা হচ্ছে তোমার একটা অবজেক্ট, এটা অবজেক্ট, ঠিক আছে? আর নেশনস কোর, এটা অ্যাপোজিটিভ, যেহেতু এখানে ব্যবহার হয়েছে অ্যাপোজিটিভ, তো অ্যাপোজিটিভের পরে এটা কিন্তু হচ্ছে একটা নাউন, ঠিক আছে? মানে নাউন তো না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে নাউন। তো অ্যাডজেক্টিভের পূর্বে এটা হচ্ছে নাউন, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পরে যেটা সেটা হচ্ছে নাউন। তাহলে আর নেশনস এটাও একটা অ্যাডজেক্টিভ, নেশনস এটা একটা অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ। এবং কোর যেটা আছে এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই রিসোর্সের মডিফায়ার হিসেবে এই কোরটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ফর হচ্ছে একটা প্রিপোজিশন, ন্যাশনাল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রিনিউয়াল এটাও অ্যাডজেক্টিভ, সরি এটা হচ্ছে নাউন। ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড এটা হচ্ছে তোমার কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা জানি ফ্যান বয়েস এরকম আছে, কি আছে? ফ্যান বয়েস। তোমরা সবাই এটা হয়তো বা শুনে থাকবা যে ফ্যান বয়েস, এই যে ফ্যান, BOYES, আচ্ছা ফ্যান বয়েস। এফ তে হচ্ছে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে হচ্ছে অর, ওয়াই তে হচ্ছে ইয়েট, আর এস তে হচ্ছে সো। এই ফ্যান বয়েসের এখানে অ্যান্ড, তার মানে এটা আসলে প্যারালেলিজম স্ট্রাকচার কাজ করে। তাহলে যেহেতু গ্রোথ এখানে হচ্ছে একটা নাউন, তো এই রিনিউয়াল যেটা আছে, এই রিনিউয়াল এটা হচ্ছে একটা নাউন এবং দুইটার মাঝখানে অ্যান্ডটা হচ্ছে একটা প্যারালেলিজম। এই তো আমরা সুন্দরভাবে আমাদের পুরো এই যে গ্রামারটা, এই গ্রামারটাকে আমরা আচ্ছা তানজিম, নো প্রবলেম, তুমি এটা পরে দেখে নিতে পারবা, নো প্রবলেম ভাইয়া। তোমার কালকে যেহেতু পরীক্ষা, তুমি তাহলে সেটার প্রিপারেশন নাও। আমাদের ক্লাসগুলো তো থেকে যাবে, তোমরা এগুলো করে নিতে পারবা, নো প্রবলেম। যারা ক্লাস করতে পারবা না সমস্যা নেই, পরে তো তোমরা তো ওয়েবসাইটে তো ক্লাসগুলো সেভ থাকবে, তোমরা পড়ে নিবা। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটার যে গ্রামাটিক্যাল ভিউটা আছে, এই গ্রামাটিক্যাল ভিউটা আমরা দেখে নিলাম, ঠিক আছে? এখন আসো আমরা এটার মিনিং পড়বো। তো প্রথম কথা হচ্ছে তোমরা এইভাবে গ্রামাটিক্যাল ভাবে এটাকে ভেঙে 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 এটার মিনিংটা দেখবা। দেখার পরে তোমরা হচ্ছে এটার যে মিনিংটা আসে সেই মিনিংটা পড়বা। যে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়সন্ধি কালে যারা থাকে, অর্থাৎ বয়সন্ধি শিশু কিশোররা। অ্যাডোলেসেন্টস বয়সন্ধি শিশু কিশোররা। কনস্টিটিউট, কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, কনস্টিটিউট মানে কি? গঠন করা। কনস্টিটিউট গঠন করে আর নেশনস, হ্যাঁ আর নেশন, নেশন মানে হচ্ছে জাতি। তাহলে আর নেশনস কোর, এখানে অ্যাপোজিটিভ যেহেতু আছে, কোর মানে হচ্ছে মূল, হ্যাঁ। রিসোর্স মানে হচ্ছে রিসোর্স মানে হচ্ছে উৎস, তাহলে কোর রিসোর্স মানে হচ্ছে মূল উৎস কিসের? একটা জাতি। নেশন মানে তো জাতি, একটা জাতির মূল উৎস। তাহলে অ্যাডোলেসেন্ট এটাকে মনে করা হয় বা এটাকে গঠিত করা হয়েছে বা হচ্ছে এটাকে ধরা হয়, কনস্টিটিউট ধরা হয়, হ্যাঁ, একটা জাতির মূল যে উৎস হিসেবে। কিসের জন্য? ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। ফর জন্য, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, রিনিউয়াল, রিনিউ মানে রি মানে হচ্ছে আবার, নিউ মানে হচ্ছে নতুন, আর রিনিউয়াল মানে হচ্ছে আবার নতুনভাবে স্টার্ট করা, রিস্টার্ট করা, ঠিক আছে? রিনিউয়াল অর্থাৎ রিনিউ করা, অ্যান্ড গ্রোথ এবং হচ্ছে এটাকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া। তাহলে আমরা যদি একটু মিলিয়ে অর্থটা বলি যে বয়সন্ধিকাল হচ্ছে কনস্টিটিউট, এটা ধারণ করতেছে বা এটা হচ্ছে গঠিত হচ্ছে বা এটাকে ধরা হচ্ছে, মানে এটা কি ধরা হচ্ছে? নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, একটা জাতির মূল রিসোর্স বা মূল উৎস হিসেবে তার জাতীয় যে ঐক্য, মানে জাতীয় যে উৎপাদনশীলতা বা হচ্ছে জাতীয়ভাবে তাকে বৃদ্ধি করা,
হ্যাঁ তার যে গ্রোথটা, এই গ্রোথটাকে বাড়ানোর জন্য মূলত এই অ্যাডোলেসেন্ট যেটা আছে, অ্যাডোলেসেন্টের যে সময়টাকে, এইটাকে কোর রিসোর্স হিসেবে ধরা হচ্ছে। তোমরা এই মিনিংটা সুন্দরভাবে বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এটার মিনিংটা সুন্দরভাবে দেখলাম। এরপরে অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ, ঠিক আছে? অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় হোয়েন, এটা দেখো যে হোয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড। তো এইখানে দেখো কি বলতেছে যে অ্যাডোলেসেন্স বা হচ্ছে এই যে বয়সন্ধিকালটা ইজ আ পিরিয়ড, এটা এমন একটা সময়, বয়সন্ধিকাল এমন একটা সময়, বয়সন্ধিকাল পিরিয়ড এমন একটা পিরিয়ড ইন লাইফ, জীবনে, হোয়েন মানে হচ্ছে যখন, ট্রানজিশন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা স্থানান্তর, এই ট্রানজিশন বা স্থানান্তরটা ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। চাইল্ডহুড মানে কি? চাইল্ডহুড মানে হচ্ছে যে মানে ছোটকাল, ঠিক আছে, শৈশবকাল, শৈশবকাল থেকে অ্যাডাল্টহুড মানে কি বয়সন্ধিকাল। তাহলে যখন হচ্ছে এই যে ট্রানজিশন বা হচ্ছে পরিবর্তন ঘটে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, শৈশবকাল থেকে বয়সন্ধিকাল পর্যন্ত, এই যে টেক প্লেস মানে হচ্ছে ঘটা, টেক প্লেস মানে কি ঘটা, এবং এই টেক প্লেস এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। তোমাদের অ্যাডমিশনের জন্য এই গ্রুপ ভার্বগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা এখন দেখতেছো সবাই তোমরা এই যে টেক প্লেস এটা দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করো। আমি তোমাদের সেন্টেন্সটা দেখতেছি যে কার সেন্টেন্সটা হইলো, কার সেন্টেন্সটা হইলো না। তো টেক প্লেস মানে কি? টেক প্লেস মানে হচ্ছে ঘটা, অর্থাৎ কোন একটা ঘটনা ঘটা বা কোন একটা জিনিস, সামথিং ইজ হ্যাপেনিং, কোন একটা জিনিস ঘটা। বুঝতে পারছো? তাহলে তোমরা সবাই একটা করে সেন্টেন্স এটা দিয়ে লেখো টেক প্লেস দিয়ে। আমি সবার সেন্টেন্সটা দেখবো যে আসলে তোমাদের কার সেন্টেন্সটা কতটুকু হইল। তো এইখানে আমরা যদি গ্রামাটিক্যাল দিক থেকে চিন্তা ভাবনা করি, আচ্ছা এরপরে বাকি আরো আছে অ্যান্ড এবং বিহেভিয়ার্স মানে কি? বিহেভিয়ার্স মানে হচ্ছে আচার আচরণ, অ্যান্ড লাইফস্টাইলস, ঠিক আছে, লাইফস্টাইল, এই দুইটা মিলে কিন্তু এটাকে কম্পাউন্ড নাউন বলে। কম্পাউন্ড নাউন জিনিসটা কি? কম্পাউন্ড নাউন মানে হচ্ছে যেমন দেখো তোমাদেরকে আমি বলি, যে কোনো শব্দ যদি থাকে ওই শব্দের পূর্বের যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডটাকে আমরা কি বলি বলতো? অ্যাডজেক্টিভ বলি। যেমন এই যে কোর রিসোর্স, এই যে কোর রিসোর্স আমরা বললাম একটু আগে, কোর হচ্ছে এখানে কি? অ্যাডজেক্টিভ, আর রিসোর্স এটা কি? এটা হচ্ছে নাউন, রাইট? তাহলে এই নাউনের আগে যেটা আছে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বলতেছি। নাউনের আগে যেটা আছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতেছি। কিন্তু কিছু কিছু নাউন আছে যেগুলো নাউনের পূর্বে আরেকটা শব্দ থাকলে সেটাকে ইন্ডিভিজুয়াল ধরলে অ্যাডজেক্টিভ, কিন্তু দুইটা মিলেই হচ্ছে একটা নাউন হয়, অর্থাৎ দুইটা মিলে যদি একটা নাউন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে কম্পাউন্ড নাউন। যেমন লাইফস্টাইল, লাইফ ইন্ডিভিজুয়াল অ্যাডজেক্টিভ, স্টাইল এটাও কি নাউন, কিন্তু দুইটাকে মিলেই যখন আমি বলতেছি লাইফস্টাইল তখন সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি হচ্ছে পারি কম্পাউন্ড নাউন। যেমন মানে দুইটা নাউন মিলে যদি একটা নাউন প্রকাশ হয়, যেমন লাইফ এটা একটা নাউন আর স্টাইল এটা আরেকটা নাউন, তো দুইটা নাউন একত্র হয়ে একটা নাউন হয়েছে কম্পাউন্ড নাউন। যেমন স্কুল বয়, স্কুল এটা একটা কি বলতো? নাউন। বয় এটা কি? আরেকটা নাউন। তাহলে স্কুল বয় দুইটাকে যখন আমি মিলাই বলতেছি স্কুল বয়, তখন কিন্তু এইটা তোমার কম্পাউন্ড নাউন হয়ে যাচ্ছে। তাহলে ইন্ডিভিজুয়াল দুইটা নাউনকে যখন আমি একত্রে করে একটা নাউন হিসেবে প্রকাশ করব তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। তোমাদেরকে টেক প্লেস দিয়ে আমি একটা সেন্টেন্স লিখতে বলছি, এটা কেউ তো করলা না, তোমরা কি পারতেছো না বলো তো? ওকে, হ্যাঁ, লাইফস্টাইলস আর শেপ মানে হচ্ছে তোমরা সবাই জানো যে একটা জিনিসের উপরে একটা যখন আর কি ছায়া মূর্তি দেওয়া হয় তখন সেটাকে আমরা কি বলি? শেপড বলি। হ্যাঁ, তো এই যে আচার আচরণ এবং হচ্ছে লাইফস্টাইল বা হচ্ছে জীবন ধারণ, ঠিক আছে, এই জীবন ধারণটা আর শেপড, এটার উপরে মানে ছায়ামূর্ত পড়ে। ছায়ামূর্তি পড়ে বলতে কি এটার মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে, মানে আগের যে তার আচরণ আচরণগুলো ছিল তার উপরে একটা শেপ পড়ে যায়। হ্যাঁ, ওই আচার আচরণগুলোকে সে ভুলে যায়, অর্থাৎ আগে যে বাচ্চালি বা ছোট বাচ্চাদের মতো একটা স্বভাব ছিল সেই স্বভাবটা পরিবর্তন হয়ে এখন সে একদম ম্যাচিউর পার্সন বা ম্যাচিউর বয়েজ অ্যান্ড ম্যাচিউর গার্লস এর মতো তারা কিন্তু আচরণ আচরণ শুরু করে। তো এইটাকেই বলতেছে যে আর শেপড, লাইফস্টাইলস আর শেপড। ওকে, তাহলে এখন দেখো আমরা পুরোটার অর্থ যদি একটু মিলাই বলি, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ, জীবনের অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় হোয়েন যখন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস, যখন হচ্ছে এই চাইল্ডহুড বা হচ্ছে যে শৈশবকাল থেকে অ্যাডাল্টহুডের দিকে
ট্রানজিশনটা ঘটে বা হচ্ছে পরিবর্তনটা ঘটে। অ্যান্ড বিহেভিয়ার্স বা হচ্ছে আচার আচরণ, অ্যান্ড লাইফস্টাইলস, বিহেভিয়ার্স আচার আচরণ এবং হচ্ছে লাইফস্টাইল আর শেপ, এগুলো অনেক পরিবর্তন হয়ে যাবে, এগুলোর উপরে ছায়া পড়ে যায় বা ছায়ামূর্ত পড়ে যায়। এই কি অবস্থা? জোহানি খাতুন, তারপরে হচ্ছে তানজিম তো পরীক্ষা দিতে গেছে, এরপরে আনোয়ার তুমি আসো ভাইয়া, আনোয়ার কি আছো? আনোয়ার, তারপরে এই যে জোহানি, মিসবা, এ কি ফুটবল খেলতে চলে গেছে নাকি? মিসবা, মিসবা ফুটবল খেলতে চলে গেছো? আল্লাহ ভালো জান, তোমাকে মাইট দিতে হবে, ফুটবল খেলতে যাও কেন? হ্যাঁ, সামনে পরীক্ষা আর এখন ফুটবল খেলতে চলে গেছো। কেউ তো তোমরা সেন্টেন্স লিখলা না, তাহলে এইভাবে তোমরা লাইভ ক্লাস করে তো কোনো লাভ নাই যদি একদম চুপচাপ বসে থাকো লাইভ ক্লাসে। কোনো সারি শব্দ কিচ্ছু নাই, একদম চুপ করে বসে আছে। ওকে, আর শেপ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার শর্ট ফর্ম হচ্ছে তোমার হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। হ্যাঁ, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তথ্য অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তথ্য মতে অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকালটা ইজ আ পিরিয়ড, এটা এমন একটা সময় হুইচ শেপস, যেটা ছায়ামূর্ত করে বা আরেকটার উপরে ছেয়ে যায়, দ্য ফিউচার, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, অফ গার্লস অ্যান্ড বয়েজ লিভস। এই যে এই জায়গাটাতে একটু ফোকাস করো যে অ্যাপোস্ট্রফি এসটা কিভাবে লিখছে, অ্যাপোস্ট্রফি এসটা কিভাবে লিখছে। দেখো এই অ্যাপোস্ট্রফি এসটা মানে অ্যাপোস্ট্রফি লেখার যে সিস্টেমটা, এইটা হচ্ছে যদি সিঙ্গুলার হয়। আছি ভাইয়া, আনোয়ার আছে, জোহানি, জোহানি নাই নাকি? আনোয়ার তুমি আছো? আমি কিন্তু তোমাদের এটা নোট নেব, এই যে আমি এত ইয়া করতেছি, আমি এই নোটটা খাতা তোমাদের থেকে দেখব, তখন দেখিও কি করে। এখন তো কিছু বলতেছি না, একটু পুরাতন হও, তারপরে তোমাদেরকে অনলাইনে বাড়ি দেব। আচ্ছা দেখো, এই যে অ্যাপোস্ট্রফি এস গুলোর কিভাবে ব্যবহার করবা। অ্যাপোস্ট্রফি এস গুলো ব্যবহার করার সময় যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ নাউন যেটা আছে, এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি কিভাবে ব্যবহার করবা। ধরো বয়, এই বয়টা, এটা যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করো, তখন সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা এইভাবে ব্যবহার করবা। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এসটা এই যে, অ্যাপোস্ট্রফি এসটা কিভাবে ব্যবহার করবা, এই যে এখানে এই যে এস, এই যে বয়েস, তাহলে বয়েস স্কুল বা হচ্ছে বয়েস টি শার্ট, ধরো বয়েস টি শার্ট। এই যে দেখো এখানে, তাহলে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করলে, নাউনটাকে যখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করো, তখন অ্যাপোস্ট্রফি এসটা এইভাবে আসবে। কিন্তু যখন তুমি এই যে নাউনটা যেটা আছে, এই নাউনটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করবা, ঠিক আছে, নাউনটাকে যখন প্লুরাল হিসেবে ব্যবহার করবা, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে বয়েস যেটা আছে, এটা তো প্লুরাল, অলরেডি প্লুরাল হইলো, তখন তুমি অ্যাপোস্ট্রফি এসটা এইখানে দিতে পারবা। তখন তোমাকে অ্যাপোস্ট্রফি এস যেটা আছে, এই অ্যাপোস্ট্রফি এসটা তোমার এই জায়গাতে ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে, তো অনুরূপভাবে গার্লস কলেজ যেগুলো আছে, গার্লস কি একজনের গার্লস কলেজ না, এটা কিন্তু প্লুরাল, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, এই যে গার্লস, এই যে গার্লস, এই যে এইখানে হবে গার্লস কলেজ, এই যে গার্লস কলেজ। বুঝতে পারছো বলো তো অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা? তাহলে এখন দেখো এইখানে এই যে গার্লস, যেহেতু এখানে প্লুরালের কথা বলা হচ্ছে, ঠিক আছে, যেহেতু প্লুরাল, এই কারণে কিন্তু এই যে অ্যাপোস্ট্রফি এসটা পরে দিছে, এবং এই যে বয়েস, অ্যাপোস্ট্রফি এসটা কোথায় দিছে, অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু পরে দিছে, গার্লস অ্যান্ড বয়েস লিভস বা লাইফ এর বহুবচন হচ্ছে লিভস। এই দেখো এই লিভ কিন্তু মানে বেঁচে থাকা না, এটা হচ্ছে কিসের বহুবচন, এই যে LIFE, লাইফ যে আছে, লাইফ এর বহুবচন হচ্ছে লিভস, লাইফ এর বহুবচন কি, লিভস। ওকে, ভেরি গুড, লাইফ এর বহুবচন হচ্ছে লিভস। তাহলে আমরা যদি এটা দেখি যে এই অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর মতে, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় হুইচ শেপস, যেটা হচ্ছে ছায়ামূর্ত দেয় বা হচ্ছে ঢেকে নেয়, দ্য ফিউচার বা হচ্ছে প্রকাশ করে, হ্যাঁ, দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লিভস, মেয়ে এবং হচ্ছে ছেলেদের জীবন। দেয়ার আর 28 মিলিয়ন, প্রায় কত, 28 বা 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস। এই দেখো ভাইয়াপুরা, এই জায়গাতে একটু পার্থক্য দেখো, এটা কিন্তু অ্যাডোলেসেন্টস আর এটা কিন্তু হচ্ছে অ্যাডোলেসেন্স, দুইটার ভিতরে পার্থক্য আছে। যখন ENCE থাকতেছে তখন এইটা কিন্তু নাউন,
আর যখন ENTS থাকতেছে তখন এটা কি, এটা কিন্তু তখন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কিন্তু মাথায় রাখবা যে ENC যখন থাকবে তখন সেটা হচ্ছে নাউন, এবং ENTS যখন থাকবে তখন সেটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে there are 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস, ঠিক আছে, যে প্রায় 28 মিলিয়ন কি আছে, অ্যাডোলেসেন্ট আছে। এখানে দুইটা গ্রামার আছে, এই যে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ারের একটা ব্যবহার, আর হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ যে প্লুরাল হইতে পারে না, এই দুইটা গ্রামার একটু আমরা শিখে আসি। দেখো, ইন্ট্রোডাক্টরি হেয়ার আর হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং হচ্ছে দেয়ার, এগুলো তোমরা কিভাবে ব্যবহার করবা। ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, যদি দেয়ার থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে স্বাভাবিকভাবে একটা সাবজেক্ট আমরা দেখি বাক্যের শুরুতে আসে, কিন্তু যখন দেয়ার থাকবে অথবা হচ্ছে হেয়ার থাকবে, দেয়ার অথবা হেয়ার যদি থাকে তাহলে স্বাভাবিকভাবেই তো সাবজেক্টটা আগে বসে, কিন্তু এইখানে সাবজেক্টটা পরে চলে যাবে। সাবজেক্টটা কোথায় চলে যাবে, সাবজেক্টটা পরে চলে যাবে। এবং এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সাবজেক্টটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে এই ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে এই যে ভার্বটা যেটা আছে, এই ভার্বটা কি হবে, ভার্বটাও প্লুরাল হবে। বুঝলা, যে যদি হেয়ার অথবা দেয়ার থাকে, যদি হেয়ার অথবা দেয়ার থাকে, ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার থাকে, এটাকে কি বলে, ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার বলে। হেয়ার অথবা দেয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টটা শেষে চলে যাবে। সাবজেক্টটা কোথায় চলে যাবে, শেষে চলে যাবে। সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এইখানে যে ভার্বটা বসবে, এই ভার্বটা সিঙ্গুলার হবে। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি বসবে, প্লুরাল বসবে। যেমন আমি বললাম যে এই যে দেয়ার ইজ আর মাই পেন, এইখানে দেখো অ্যাটেনশন প্লিজ, মাই পেন সিঙ্গুলার না প্লুরাল, দেয়ার এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা হচ্ছে সিঙ্গুলার, এই কারণে আমার এই যে ভার্বটা এটা কি হবে, এই সিঙ্গুলার হবে। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রং। অনুরূপভাবে আমি যদি এমন বলতাম যে দেয়ার আর ইজ মাই, এই যে পেন্স, যদি এরকম প্লুরাল বলতাম, ঠিক আছে, যদি এরকম প্লুরাল বলতাম, এই যে মাই পেন্স এস যুক্ত করছি, প্লুরাল, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার ভার্বের রাইট অ্যান্সার হইতে এই যে আর দিয়ে। তাহলে বুঝলা যে ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন থাকবে, তখন সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে যে স্বাভাবিকভাবে সাবজেক্টকে তো আমরা দেখি হচ্ছে বাক্যের শুরুতে বসতে, কিন্তু ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে সেই ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টটা, ঠিক আছে, সাবজেক্টটা পরে যাবে এবং ওই সাবজেক্ট অনুযায়ী আগের ভার্বটা বসবে। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে, প্লুরাল হবে। আমরা উদাহরণ সহ কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু দেখলাম। আচ্ছা, এখন এই জায়গাতে দেখো যে দেয়ার আর কেন বলছে, কারণ এই যে অ্যাডোলেসেন্টস প্লুরাল, এখানে কি আছে, এই যে অ্যাডোলেসেন্টস প্লুরাল থাকার কারণে এখানে কি বলছে, আর বলছে, ইস বলে নাই। এইটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে এইটা তো অ্যাডজেক্টিভ, যেহেতু 80 মিলিয়ন অ্যাডোলেসেন্টস, তো এটা অ্যাডজেক্টিভ, তো 80 আমরা জানি যে সংখ্যার পরে কি হয়, প্লুরাল হয়। যেমন 10 ইয়ার্স, 10 ইয়ার কিন্তু না, 10 ইয়ার্স। কিন্তু এইখানে তো 80 মিলিয়ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 80 মিলিয়ন কেন হইলো? তাহলে কি স্যার বইয়ে ভুল লিখছে? না, বইয়ে ভুল লেখে নাই। কোথায় ভুল লিখছে তাহলে? কোথাও ভুল লেখে নাই, একদম সঠিক আছে। এটার একটা রুলস আছে। রুলসটা কি? রুলসটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো কি হয় না? প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। যেমন আমি যদি বলি যে 10 ইয়ার্স, ইয়েস এটা রাইট, কিন্তু আমি যদি এমন বলি 10, কারণ এটা হচ্ছে নাউন, 10 হচ্ছে সংখ্যা, নিউমারাস অ্যাডজেক্টিভ, 10 ইয়ার্স নাউন, ঠিক আছে, কিন্তু আমি যদি এমন বলি, ঠিক আছে, যে 10, আচ্ছা এটা কালার ভালো না, এমন যদি বলি যে 10
ইয়ার 10 year old বয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইয়ার্স আছে এটা কিন্তু ভুল। কেন? কারণ এটা অ্যাডজেক্টিভ কেন ভাইয়া বললেন? কারণ ওল্ড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে একটা নাউন। তো নাউনের পূর্বে যেটা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। এবং এটাও একটা অ্যাডজেক্টিভ, বছর নিউমারাস অ্যাডজেক্টিভ। তো যেহেতু অ্যাডজেক্টিভ, এটা প্লুরাল হতে পারবে না, এটা কি হবে? এটা হচ্ছে সিঙ্গুলার হবে, ইয়ার। তাহলে 10 year old বয় এইরকমটা কিন্তু হবে। তোমরা এই অ্যাডজেক্টিভের কনসেপ্টটা বুঝছো? সবাই বুঝে থাকলো বলো ইয়েস বুঝছি। এই কারণে কিন্তু আলটিমেটলি আমাদের এইখানে কি হয়েছে বলো তো? এই যে 28 million অ্যাডোলেসেন্টস, এবং এখানে মিলিয়ন হওয়ার সত্ত্বেও 28 আগে থাকা সত্ত্বেও এটা কিন্তু প্লুরাল হয় না, এটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। বিকজ অফ অ্যাডজেক্টিভ কখনো কি হইতে পারে না? প্লুরাল হইতে পারে না। মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশে। আচ্ছা, 13.7 million অফ দেম আর গার্লস। ঠিক আছে, এই যে এর মধ্যে প্রায় 13.7 মিলিয়ন হচ্ছে অফ দেম গার্লস, তারা কি গার্লস, এবং 14.3 মিলিয়ন বয়েজ, এবং এর মধ্যে থেকে হচ্ছে 14.3 মিলিয়ন হচ্ছে কি বয়েজ। আশা করি তোমরা সবাই এই যে আমাদের প্যারাগ্রাফটা, এই মানে প্যাসেজটা, এই প্যাসেজের প্রথমটা এইটা বুঝতে পারছো। তোমরা সবাই ভাইয়া পুরা বলো তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো কি না? The concert will take place next Friday. সবাই বলো একদম এটা ক্লিয়ারলি বুঝছো কিনা, এই প্যাসেজটা এইভাবে বুঝছো কিনা, একদম ভালোভাবে বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সটে আগাবো। ক্লিয়ার? সবাই বলো এটা বুঝছো। এবং এইখানে পড়াইতে গিয়ে আমরা অনেক কয়টা গ্রামারকে টাচ করেছি। এটা পড়তে গিয়ে আমরা এই যে অ্যাডজেক্টিভের বিষয়টাকে আমরা টাচ করেছি, এরপরে হচ্ছে ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার এটাকে আমরা টাচ করেছি, এরপরে হচ্ছে নাউন মানে অ্যাপোস্ট্রফির বিষয়টা টাচ করেছি। আচ্ছা ওকে, তাহলে আমাদের কিন্তু প্যাসেজের যে ফার্স্ট অংশটুকু আমাদের শেষ। বলো এইভাবে যদি পড়ো, তাহলে তোমাদের ফার্স্ট পেপারটা যদি এইভাবে পড়ো, তাহলে আমার মনে হয় না তোমাদেরকে একাডেমিকে কেউ আটকাইতে পারবে। তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদের অ্যাডমিশন তোমাদের 50% প্রিপারেশন ইংলিশের হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই জন্য তোমাদেরকে থাকতে হবে একদম ধৈর্য ধারণ করে থাকতে পারলেই তোমরা ইনশাল্লাহ ওভারকাম করতে পারবা। বিকজ তোমরা আদিল ভাইয়ার খপ্পরে পড়ছো, এডুকেটর মডেল মাদ্রাসা যাদেরকে ধরে তাদেরকে সাকসেস বানায় এসারে, ইনশাল্লাহ ভরসা রাখো। ওকে, নেক্সট, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস। এইখানে দেখো একটু আগে কিন্তু অ্যাডোলেসেন্টস ছিল, কিন্তু এখানে কিন্তু অ্যাডোলেসেন্টস হইল না। কেন? কারণ এই গার্লস হচ্ছে নাউন, এবং এর পূর্বে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ, আর আমরা জানি কি অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না, এই কারণে কিন্তু এখানে এসটা কিন্তু হইল না। তাহলে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট ইন গার্লস ইন বাংলাদেশের যে অ্যাডোলেসেন্ট গার্লসগুলো আছে এদের অবস্থা ইজ ক্যারেক্টারাইজড। এটা প্যাসিভ ভয়েস করছে ইজ। দেখো হেল্পিং ভার্ব যতগুলো থাকবে, ঠিক আছে, হেল্পিং ভার্ব যতগুলো থাকবে, এই যে বি ভার্ব যেগুলো আছে কি এম, তারপরে ইজ, আর, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, এই যে হেল্পিং ভার্ব যেগুলো আছে, হেল্পিং ভার্ব যদি থাকে, হেল্পিং ভার্বের পরে হয় আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, আদারওয়াইজ ভার্ব 3 হবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু যাবে না। যদি আইএনজি হয় তাহলে সেটা তো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। আর ভার্ব 3 হলে সেই ক্ষেত্রে এটা কি হবে? প্যাসিভ ভয়েস। সেটা কি হবে? প্যাসিভ ভয়েস হবে। তো এই জায়গাতে কিন্তু এই প্যাসিভটা হয়েছে। দেখো এই যে কিন্তু কি যে ইজ ক্যারেক্টারাইজড, এটা প্যাসিভ ভয়েস হয়েছে। সাবজেক্ট কোনটা? দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। এই পুরোটা মিলে হচ্ছে একটা কি নাউন ফ্রেজ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি, অসমতা, অ্যান্ড সাবঅর্ডিনেশন মানে কি? দাসত্ব। সাবঅর্ডিনেশন মানে কি? দাসত্ব উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, সমাজে এবং হচ্ছে পরিবারে, সমাজ এবং পরিবারে এই যে অ্যাডোলেসেন্ট যে গার্লসগুলো আছে এদের যে অবস্থাটা, এই অবস্থাটাকে ক্যারেক্টারাইজড করা হচ্ছে, এটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করা হচ্ছে ইনইকুয়ালিটি, অসমতা, এবং সাবঅর্ডিনেশন বা দাসত্বর
মধ্যে। ক্লিয়ার? দিস ইনইকুয়ালিটি, এই যে অসমতা, লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন অ্যান্ড এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস অ্যান্ড ভালনারেবিলিটি। এখানে অনেকগুলো শব্দ কিন্তু ব্যবহার হচ্ছে। এরপর হচ্ছে ভায়োলেন্স, সেক্সুয়াল অ্যাবিউজ। দেখছো প্রত্যেকটা যে শব্দ আমি দাগ দিছি, প্রত্যেকটা শব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ, একদম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। এগুলোকে তোমার একদম ঠাড়া পড়া মুখস্থ করতে হবে, এতভাবে মুখস্থ করতে হবে, এটার অপেক্ষা নেই। এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। দেখো, আচ্ছা, ফ্যামিলি, দিস ইনইকুয়ালিটি, এই যে অসমতাটা, লিডস টু, এটা ধাবিত করতেছে। লিডস টু মানে কি? ধাবিত করতেছে। ওয়াইড স্প্রেড মানে হচ্ছে বিস্তৃত পরিসরে, এটা মানে কি? বিস্তৃত পরিসরে, বিস্তৃত পরিসরে। প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ। মার্জিনালাইজেশন মানে হচ্ছে প্রান্তিকীকরণ। মার্জিনালাইজেশন মানে কি? প্রান্তিকীকরণ, প্রান্তিকীকরণ। আর এক্সক্লুশন, এক্সক্লুশন মানে হচ্ছে বাদ দেওয়া। এক্সক্লুশন, বাদ দেওয়া, বাদ দেওয়া, বাদ দেওয়া। ঠিক আছে? এক্সক্লুশন ফ্রম হেলথ, স্বাস্থ্য, এডুকেশন, শিক্ষা, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস বা অর্থনৈতিক যে সুযোগ, অর্থনৈতিক সুযোগ থেকে বাদ দেওয়া। অ্যান্ড ভালনারেবিলিটি, এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। ভালনারেবিলিটি মানে হচ্ছে ঝুঁকি, ঝুঁকি। টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস মানে হচ্ছে যৌন নির্যাতন। সেক্সুয়াল অ্যাবিউস মানে যৌন নির্যাতন, আর ভায়োলেন্স মানে হচ্ছে কি বলে না যে মানে অন্যায়, অবিচার বা নির্যাতন। ঠিক আছে? নির্যাতন বলতে পারো, নির্যাতন, নির্যাতন। অনেক হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার হয়েছে। সো তোমরা সুন্দরভাবে কিন্তু এটা পড়তে পারো। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে যে এই অ্যাডোলেসেন্ট গার্লসগুলো আছে, সেই অ্যাডোলেসেন্ট গার্লসগুলোর অবস্থা ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি। এগুলোকে কি করা হচ্ছে? ইনইকুয়ালিটি, অসমতা অ্যান্ড সাবঅর্ডিনেশন, দাসত্বের মধ্যে এগুলো গণ্য করা হচ্ছে। উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, ফ্যামিলি এবং হচ্ছে সমাজের মধ্যে। দিস ইনইকুয়ালিটি, এই যে অসমতাটা, এই অসমতাটা লিডস টু ওয়াইড স্প্রেড, একদম বিস্তৃত পরিসরে, প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ। মার্জিনালাইজেশন মানে হচ্ছে কি? প্রান্তিকীকরণ। অর এক্সক্লুশন ফ্রম হেলথ, এবং এগুলোকে বাদ দিতেছে, নারীদেরকে বাদ দিতেছে, ফ্রম হেলথ, স্বাস্থ্য, এডুকেশন, শিক্ষা অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, এবং হচ্ছে কি অর্থনৈতিক যে সুযোগ সুবিধা আছে, অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে, অ্যান্ড ভালনারেবিলিটি, এবং ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস, যৌন নির্যাতন এবং হচ্ছে ভায়োলেন্স বা নির্যাতনের দিকে ঝুঁকি মাত্রাটা কি দিতেছে? বাড়িয়ে দিতেছে। বলো ভাইয়া আপুরা, এই যে পুরো প্যাসেজটা, এই পুরো প্যাসেজটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, বা প্যাসেজ থেকে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা তোমরা করতে পারো। দেখো, এইভাবে তোমাদেরকে পড়াচ্ছি, তো এইভাবে তোমরা যদি পড়তে পারো এবং রেগুলারলি যদি তোমরা ক্লাসগুলো করতে পারো, তাহলে আশা করি তোমাদের ফার্স্ট পেপারে নট অনলি একাডেমিক বাট অলসো অ্যাডমিশন, বারবার বলতেছি, কোনো কিন্তু ধরনের ঝামেলা কিন্তু থাকবে না। ক্লিয়ার এটা? ওকে, এখানে তেমন কোনো গ্রামার দেখানোর মতো কিছু নাই, শুধু এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এখন থেকে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শিটগুলো আমি হচ্ছে এই যে টেক্সট বইয়ে যত ভোকাব আছে সবগুলো দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো তোমাদের লিঙ্কটা, ওইখান থেকে তোমরা পড়ে ফেলবা সবকিছু। আচ্ছা, ওকে, এরপরে আসো নেক্সট। হ্যাঁ জি বুঝছি, আনোয়ার বুঝছো, জোহানি খাতুনও বুঝছে, জি ক্লিয়ার, জোহানি খাতুন, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো, ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ, একদম অরিজিনাল বিবাহের বয়স ইজ 18, 18 ফর গার্লস, মেয়েদের জন্য কত? 18, অ্যান্ড 21 ফর বয়েজ, এবং ছেলেদের জন্য কত? 21। বাংলাদেশে ম্যারেজ কি বলে এটাকে,
চাইল্ড রেস্ট্রেন্ট অ্যাক্ট আছে একটা, চাইল্ড রেস্ট্রেন্ট অ্যাক্ট 1974 মেবি, ঠিক আছে। তো ওইখানে আর কি এখানে আছে যে লিগাল এজ অফ ম্যারেজ, বিবাহের যে লিগাল বয়সটা সেটা হচ্ছে ছেলেদের জন্য কত 18 এবং মেয়েদের জন্য কত 21। হাউএভার 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 50। এইখানে দেখো, এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস আছে, গ্রামাটিক্যাল রুলস। সেটা হচ্ছে যদি কখনো দেখো ফ্র্যাকশন, ফ্র্যাকশন ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। যদি কখনো কোনো ভগ্নাংশ দেখো, এই ভগ্নাংশ থাকলে ধরো 1/3 থাকলো, 1/3 অথবা আদার্স যে কোনো ধরনের ফ্র্যাকশন, ঠিক আছে। যদি ফ্র্যাকশন থাকে তাহলে এই ফ্র্যাকশনের পরে অবশ্যই একটা নাউন থাকবে। নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। নাউন যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। বুঝছো? এটা হচ্ছে ফর্মুলা, যে যে কোনো ধরনের ফ্র্যাকশন যদি থাকে বা ভগ্নাংশ যদি থাকে, ভগ্নাংশ যদি থাকে বা ফ্র্যাকশন যদি থাকে, এই ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের পরে তোমার যে নাউনটা থাকবে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? প্লুরাল হবে। দেখো এইখানে 33%, এই যে 33%, তাই না? পার্সেন্ট ভগ্নাংশ সেম। 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, এই যে গার্লসটা হচ্ছে এখানে কি প্লুরাল, এই কারণে কি হইলো? আর হইলো। বুঝছো? ক্লিয়ার? 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড, তাদের বিবাহ দেওয়া হয় বিফোর দ্য এজ অফ 15, অ্যান্ড 60% এবং 60% বিকাম মাদার্স, এরা কি হয়ে যায়? মা হয়ে যায় বাই দ্য এজ অফ 90, 19 বছর বয়সে। এটা বাংলাদেশ, ঠিক আছে। কারণ এখানে বয়স বেঁধে দিয়েছে 18 নিচে হচ্ছে কেউ বিয়ে করতে পারবে না, কিন্তু রিলেশনশিপে ম্যাক্সিমামেই জড়িত থাকে, সেই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। এবং সোশ্যাল সমাজ বা হচ্ছে মডার্ন আধুনিক যুগ আরও এইদিকে স্টুডেন্টদেরকে অগ্রসর করার জন্য যা যা ইকুইপমেন্ট লাগে সব কিছু করে রাখছে। এই যে বিভিন্ন ঢাকা শহরে থাকতে তোমরা দেখো বিভিন্ন রকম কত কিছু গড়ে উঠতেছে, এবং এখানে তারা কি চাইলে পারতো না এটা আনুষ্ঠানিকভাবে এইরকম রেস্ট্রিকশন দিতে, এইগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে এই ধরনের চলাফেরা করতে পারবে না মাহরাম ছাড়া, মাহরাম ছাড়া কোনো মেয়ে চলাফেরা করতে পারবে না, কোনো ছেলে নন মাহরামকে নিয়ে চলাফেরা করতে পারবে না, চাইলে কিন্তু পারতো, কিন্তু এমনটা কিন্তু করতেছে না। এমনটা না করে তারা কি করতেছে, যে দেশীয় আইন, তারা সুশীল সমাজ সাজতেছে, যে দেশীয় আইনে 18 নিচে বিয়ে করা যাবে না, 21 নিচে বিয়ে করা যাবে না, কিন্তু তোমাদের জন্য এরকম আমরা প্লেস করে দিয়েছি, তোমরা যা ইচ্ছা তাই করো, নো প্রবলেম, কিন্তু বিয়ে করা যাবে না। নববী যে আদর্শ, নববী আদর্শের দিকে ফিরে আসা যাবে না। এই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। রিসার্চ ফাইন্ডস দ্যাট, এটা রিসার্চ বা গবেষণায় দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে এমন কিশোর কিশোরীরা যারা হচ্ছে হায়ার এডুকেশন শিখেছে, মানে হচ্ছে উচ্চশিক্ষা অর্জন করেছে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, ঠিক আছে, বা প্রাচুর্য, প্রাচুর্য ফ্যামিলিজ টেন্ড টু মানে হচ্ছে তোমার ধাবিত হয়, মানে হচ্ছে প্রায়শ দেখা যায় এমন, টেন্ড টু মেরি বা ঝুঁকে যায়, হ্যাঁ ঝুঁকে মেরি অ্যাট লেটার এজ, যারা অনেক বেশি শিক্ষিত হয়, হ্যাঁ, বা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, যারা অনেক ধন্যমান্য গণ্যমান্য ধনাঢ্য ব্যক্তি, তারা হচ্ছে তাদের ভিতরে এই প্রবণতাটা দেখা যায়। টেন্ড টু মানে হচ্ছে এই ঝুঁকে যাওয়া বা এই প্রবণতাটা, ঠিক আছে, প্রবণতাটা বেশি আছে মেরি অ্যাট আ লেটার এজ, তার মানে হচ্ছে দেরিতে, বড় মানে অনেক বয়স হওয়ার পরে। বয়েস হাউএভার বিকাম রেডি ফর ম্যারেজ, ছেলেরা যদিও বা বিবাহের জন্য প্রস্তুত হয়ে যায় অনলি আফটার সেভারেল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল হওয়ার কিছুকাল পরেই, অ্যান্ড ইয়ং
অ্যাডাল্টহুড, এবং হচ্ছে যুবক হওয়ার আগেই দেখা যায় যে কিছু সময় পূর্বেই তারা হচ্ছে কি বিবাহের জন্য ছেলেরা কি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। তাহলে বলো এই যে প্যাসেজটা, এই প্যাসেজটার মিনিংগুলো কি সবগুলোই বুঝছো? একটু তাড়াতাড়ি আওয়াজ দাও। তোমরা এই প্যাসেজের মিনিংগুলো রিলেট করতে পারছো? বলো সবাই। আনোয়ার, বুঝছো ভাইয়া? আছো কি তুমি? জোহানি খাতুন, বাকিগুলা কই? আরো তো তোমরা আছো। আব্দুল্লাহ মারুফ, তুমি দেখতেছো, বুঝছো? হুম, তোমরা কি রাগ করছো আমার উপর? বলো তো, তোমরা কথা বলতেছো না কেন? আচ্ছা, জোহানি খাতুন বলছে জি সে বুঝেছে। ওকে, হোয়েন আ গার্ল গেটস ম্যারিড, বলতে পারবে এই গেটটা কি? গেটটা কিন্তু হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, গেট হচ্ছে একটা কি লিঙ্কিং ভার্ব। হোয়েন আ গার্ল, যখন একটা মেয়ে গেটস ম্যারিড, যখন হচ্ছে তার কি হয়, বিবাহ হয়, শি ইউজুয়ালি ড্রপস আউট। ড্রপ আউট মানে কি? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করবা। ড্রপ আউট, সে হচ্ছে ঝরে পড়ে, অফ স্কুল, স্কুল থেকে, অ্যান্ড বেগিনস, এবং সে শুরু করে ফুল টাইম ওয়ার্ক, একদম মানে ফুল টাইম সে হচ্ছে কাজে লেগে যায়, ইন হার ইন লস হাউস হোল্ড, তার যে শ্বশুর বাড়ি আছে, ইন লস হাউস হোল্ড মানে হচ্ছে শ্বশুর বাড়ি, তার যে শ্বশুর বাড়ি আছে শ্বশুর বাড়িতে সে ফুল টাইম কাজে লেগে যায়। ইন দ্য ইন লস হাউস, তার যে শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজড, সে কি হয়ে যায়, প্রান্তিক হয়ে যায়। তার মানে হচ্ছে সে প্রান্তিক হয়ে যায়। প্রান্তিক বলতে সে হচ্ছে একদম মানে চুপসে যায় আর কি, মার্জিনালাইজড হয়ে যায়, প্রান্তিক হয়ে যায়। শি বিকামস ভালনারেবল, সে ঝুঁকিতে পড়ে। ভালনারেবল মানে কি? ঝুঁকি। সে ঝুঁকিতে পড়ে টু অল ফর্মস অফ অ্যাবিউস। অ্যাবিউস মানে কি? অ্যাবিউস মানে হচ্ছে যে ক্ষতি, ঠিক আছে, বা বিপদ। হ্যাঁ, অল ফর্মস অফ অ্যাবিউস ইনক্লুডিং ডাউরি রিলেটেড। ডাউরি মানে কি? ডাউরি মানে হচ্ছে যৌতুক। ডাউরি রিলেটেড ভায়োলেন্স, নির্যাতন, ঠিক আছে, নির্যাতন। ডাউরি রিলেটেড মানে হচ্ছে তোমার এই যে কি বলে এটাকে, যৌতুক সম্পর্কিত যে নির্যাতনগুলো আছে, এই নির্যাতনগুলোর সম্মুখীন সে হয়। হ্যাঁ, থাকো আনোয়ার, থাকো ভাইয়া। ইন বাংলাদেশ, এখন বিরক্ত লাগলেও পড়াগুলো পড়ো, মনোযোগ দাও, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবা। ইন বাংলাদেশ, বাংলাদেশে, কারণ তোমরা তো টাকা দিয়ে ভর্তি হয়েছো, তাই না? তো যদি না পড়ো, আলটিমেটলি টাকা দিয়ে ভর্তি হয়েছো কেন? তার টাকাটা পরের বিষয়ে রাখো, এটা সাইডে রাখো। মাত্র 1000 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়েছো, ওটা সাইডে রাখো। টাকাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে শিখতে হবে। আসলে টাকা দিয়ে তো সবকিছু কেনা যায় না, তাই না? এই যে আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার এই জ্যাম ঠেলে মোটরসাইকেলে আসলাম, তবুও যে জ্যাম, বসে থাকতে কত রোদ, কত ঝামেলা যে উপর দিয়ে গেল। তো শুধুমাত্র তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য আসলাম। তো এটা হচ্ছে একটা আত্মিক, একটা প্রাণের সাথে সম্পর্ক, তাই না? তোমরা যদি ভালো কিছু করো, তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমার জন্য একটা গর্বের বিষয় যে না, আমি তোমাদেরকে পড়াইছি, আমি হচ্ছে এটার ক্রেডিটটা কিন্তু পাবো। আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে একটু হলেও কিন্তু জাযা কিন্তু আমাদেরকে দান করবেন, ঠিক আছে? এই জায়গা থেকেই মূলত পড়া। আচ্ছা, এই জন্য মনোযোগ দিয়ে পড়বা। যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে হচ্ছে এটার গুরুত্ব থাকবে, কিন্তু মনোযোগ না দিলে কোনো গুরুত্ব থাকবে না। আচ্ছা, ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ স্টিল কমন ফর আ ব্রাইডস ফ্যামিলি, যে বর আছে, বরের মানে ব্রাইড আছে, মানে কন্যা আছে, কন্যার ফ্যামিলির এটা একটা বর্তমানে একটা রীতি, কমন, একটা কমন জিনিস, টু পে ডাউরি, মানে হচ্ছে তাদেরকে কি করতে হয়, ডাউরি বা হচ্ছে যৌতুক দিতে হয়। ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও, ডিসপাইট মানে কি যদিও, এর আরেকটা আছে হচ্ছে ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ, এটা মাথায় রাখবা যে ইনস্পাইটের সাথে সবসময় কি হয়, অফ হয়। ইনস্পাইট এর সাথে সবসময় অফ হয়, কিন্তু ডিসপাইট এর সাথে কখনো অফ হয় না। ইনস্পাইট অফ বা ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা হচ্ছে কি
ইলিগাল বা হচ্ছে অনৈতিক বা অনিয়ম। বলো এটা বুঝছো কি না? বুঝছো? ইয়েস, ডান। ওকে, এরপরে the dowry demands can also continue after the wedding. ওয়েডিং মানে হচ্ছে বিবাহ। ওয়েডিং মানে কি? বিবাহ। এই যে ডাউরি ডিমান্ড বা হচ্ছে যৌতুকের যে এই যে চাহিদাটা, ক্যান অলসো কন্টিনিউ, এটা চালু থাকে আফটার দ্য ওয়েডিং, বিবাহের পরেও। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন কিশোরী যে কনে, হ্যাঁ, একজন কিশোরী কনের জন্য, ইভেন ইফ আর ইন লস আর সাপোর্টিভ, যদিও বা তার যে এই যে ইন লস আছে বা হচ্ছে তার যে শ্বশুর শাশুড়ি আছে, তার শ্বশুর শাশুড়ির যে পরিবার, তারা যদিও বা সাপোর্টিভ থাকে, দেয়ার আর সিগনিফিকেন্ট হেলথ রিস্ক। কিন্তু এইখানে মানে সিগনিফিকেন্ট মানে হচ্ছে উল্লেখ করার মতো বা তাৎপর্য মণ্ডিত বা গুরুত্ব দেওয়ার মতো হেলথ রিস্ক মানে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি থাকে। ইন টার্মস অফ, কোথায়? ইন টার্মস অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় কি থাকে? একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে। অ্যান্ড চাইল্ড বার্থ, এবং হচ্ছে মানে শিশু প্রজনন বা হচ্ছে যখন হচ্ছে গর্ভধারণ করবে তখন যে চাইল্ড প্রজনন হবে তখন কিন্তু একটা রিস্ক থেকেই যায়। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্টস, মেজরিটি মানে কি? অধিকাংশ। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট, অধিকাংশ যে কিশোর কিশোরীরা, মানে কিশোর কিশোরী ব্রাইডস যারা আছে, অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের পরিবাররা, আর আর ইউনিফর্মড অ্যান্ড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড। ইনফর্মড মানে হচ্ছে জ্ঞাত বা এখানে জ্ঞাত, মানে অধিকাংশ যে এই ব্রাইডস আছে কিশোরী এবং তাদের পরিবাররা, তারা আনইনফর্মড এবং হচ্ছে ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, তারা হচ্ছে আনইনফর্মড মানে হচ্ছে অজ্ঞাত, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড বা হচ্ছে মানে অল্প পরিসরে তারা জ্ঞাত থাকে, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, একদম মানে প্রোডাক্টিভ বা হচ্ছে একদম সুস্বাস্থ্য, ঠিক আছে? রিপ্রোডাক্টিভ হেলথ দ্বারা এক কথায় বলতে সুস্বাস্থ্য, এই সুস্বাস্থ্য সম্পর্কে তারা খুব কম সময় জ্ঞাত থাকে। অ্যান্ড কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন মানে হচ্ছে তোমার গর্ভধারণ, এই গর্ভধারণ নিয়ে তারা খুব কম সংখ্যক মানুষজন এটা কি মানে জেনে থাকে। দ্য ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি মানে কি? ম্যাটারনাল মর্টালিটি মানে হচ্ছে মাতৃমৃত্যু, মাতৃমৃত্যু, ঠিক আছে? ম্যাটারনাল মর্টালিটি রেট, মাতৃমৃত্যুর যে হার, ফর অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের যে এই মর্টালিটি বা ম্যাটারনাল মর্টালিটি বা মাতৃমৃত্যুর যে হারটা, ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, এটা আমাদের জাতীয় যে হার, এই জাতীয় হারের থেকে দ্বিগুণ মাতৃমৃত্যুর হারটা। বুঝতে পারছো? তাহলে এই মর্টারনাল ম্যাটালিটি, ঠিক আছে, ম্যাটারনাল মর্টালিটি বা মাতৃমৃত্যুর হার কি পরিমাণ এটা বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? ডান। এরপরে আসো, when adolescent girls are pulled out of school, pulled out of school যখন হচ্ছে মানে বের হয়ে যায় আর কি, pulled out মানে কি? ড্রপ আউট বা ছিটকে পড়া। ঠিক আছে, ছিটকে পড়া। যখন হচ্ছে এই অ্যাডোলেসেন্ট গার্লস গুলো আর পুলড আউট অফ স্কুল, যখন তারা হচ্ছে স্কুল থেকে ছিটকে পড়ে, এইদার ফর ম্যারেজ, বিবাহের জন্য, অর ওয়ার্ক, অথবা হচ্ছে কাজের জন্য, দে অফেন লস দেয়ার মোবাইলিটি। মোবাইলিটি মানে কি? মোবাইলিটি মানে হচ্ছে তাদের নমনীয়তা, ঠিক আছে? নমনীয়তা, মোবাইলিটি মানে হচ্ছে নমনীয়তা। দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদেরকে হারিয়ে ফেলে, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এবং সামাজিক যে একটা মর্যাদা এটা হারিয়ে ফেলে। দ্য ল্যাক, ল্যাক মানে হচ্ছে কম, দ্য ল্যাক অফ মোবাইলিটি, এই নমনীয়তার যে অভাব, অ্যামং অ্যাডোলেসেন্ট, কিশোরদের মধ্যে, কিশোরীদের মধ্যে, অলসো কার্টেলস, এটা মানে এক্সপ্রেস করে বা প্রকাশ করে দেয়ার ইকোনমিক, তাদের অর্থনৈতিক, অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, তাদের যে মানে নন ফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক যে শিক্ষা, এই অনানুষ্ঠানিক শিক্ষার যে অপরচুনিটি বা সুযোগগুলো, এই সুযোগগুলো কেউ
এটা কি করে প্রকাশ করে, অর্থাৎ তারা ঠিকভাবে আর সেভাবে পরবর্তীতে পড়াশোনা করতে পারে না, বা হচ্ছে হুমকির সম্মুখীন করে তোলে। ঠিক আছে, কার্টেলস প্রকাশ করে অথবা হচ্ছে হুমকির সম্মুখীন করে তোলে, হুমকির সম্মুখীন করে তোলে। ক্লিয়ার? ওকে, হুমকির সম্মুখীন করে তোলে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা। এরপরে আসো, আচ্ছা আর কয়টা আছে? আচ্ছা দুইটা আছে। অ্যাকর্ডিং টু স্টাডি, রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস, যে প্রতি 5 জন কিশোরীর মধ্যে 3 জন হ্যাভ ইভেন হার্ট, শুনতে পায়, ঠিক আছে, অফ এইচআইভি, এই এইচআইভি ভাইরাসে আক্রান্ত, এটা আর কি শোনা যায়, ইভেন হার্ট শোনা যাচ্ছে যে তারা হচ্ছে এইচআইভিতে হচ্ছে তারা কি আক্রান্ত। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, আরও এটা দেখা যায় যে মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, ঠিক আছে, যে এই যে অ্যাডোলেসেন্ট গার্লসের প্রায় 50% বা অর্ধেক আর আন্ডার নাউরিশড মানে কি পুষ্টিহীনতা, আন্ডার নাউরিশড মানে হচ্ছে পুষ্টিহীনতায় ভুগতেছে, অ্যান্ড সাফার ফ্রম এই যে অ্যানিমিয়া জ্বরে তারা আক্রান্ত। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি মানে হচ্ছে মৃত্যু, is also high in Bangladesh. The contribution মানে কি অবদান, contribution of the adolescents fertility, ঠিক আছে, rate, adolescent fertility rate, এই যে কিশোরী মৃত্যুর যে হার, ঠিক আছে, এটা মানে এটার যে কন্ট্রিবিউশনটা বা এটার অবদানটা is total fertility rate increased from 20% বেড়ে গেছে in 1993 টু কত 24.4% ইন 2007 এটা কিন্তু বেড়ে গেছে। মোরওভার, তাছাড়া ন্যাশনাল কি নিওনেটাল মানে হচ্ছে নিওনেটাল মর্টালিটি মানে হচ্ছে ওই যে কি বলে বাচ্চা হওয়ার পরে যে মারা যায়, অর্থাৎ শিশু মৃত্যু বা নবজাতক মৃত্যু। নিওনেটাল মানে হচ্ছে নবজাতক, আর মর্টালিটি মানে মৃত্যু। নবজাতক মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন মানে হচ্ছে ভয়ঙ্কর, মানে হচ্ছে হুমকির কারণ ফর ইয়ঙ্গার মাদার্স, মানে হচ্ছে তোমার ওই যে ইয়ঙ্গার মাদার্স মানে হচ্ছে অল্পতে যারা মা হয় তাদের যে এই যে নিওনেটাল মর্টালিটিস, তাদের যে সন্তান নবজাতকগুলো যেগুলো আছে, এই নবজাতকগুলো যে মারা যাবে, এইটা আর কি বলতেছে, এইটা আর একটা কনসার্ন, ঠিক আছে। হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ ইজ সামহাট বেটার, অথচ এই দিক থেকে কম্পেয়ার করলে অ্যাডোলেসেন্ট বয়েজ যারা আছে তারা সামহাট বেটার, তারা একটু ভালো পজিশনে আছে। মেনি আর ভালনারেবল, তাদেরও অনেকেই আসলে এই ঝুঁকিতে আছে। অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশন, তারা নিজেদের সিদ্ধান্ত মানে নিতে যে শক্তিটা, সেই শক্তিটা তারা হারাতে ফেলেছে, অর্থাৎ তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারতেছে না অ্যাবাউট দেয়ার ওন লাইফ, তাদের নিজের জীবন নিয়ে। অর্থাৎ অ্যাডোলেসেন্ট ছেলেরা যারা আছে, কিশোররা আছে, তারা নিজেদের মন মতো তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না। মেনি বয়েজ হু আর এনাবল টু গো টু স্কুল, ছেলেদের মধ্যে যারা আসলে স্কুল যেতে সক্ষম, আর আনএমপ্লয়েড, অথবা যারা হচ্ছে কি আনএমপ্লয়েড বেকার, রিমেইন আনঅ্যাওয়ার মানে হচ্ছে অবগত নয়, তারা আসলে অবগত নয় অফ সোশ্যাল মানে হচ্ছে সামাজিক অ্যান্ড হেলথ ইস্যুস, এবং হচ্ছে কি স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে। দে আর অ্যাট কনসিডারেবল মানে হচ্ছে বিবেচ্য, ঠিক আছে, তারা একটা বিবেচ্য একটা রিস্ক বা হচ্ছে ঝুঁকির মধ্যে আছে অফ বেইং ড্রাউন ইনটু, বা মানে আপতিত হতে, ঠিক আছে, ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তার মানে হচ্ছে যে ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে তারা ড্রাউন ইনটু বা আপতিত হওয়ার একটা কি ঝুঁকি কিন্তু আছে, বিবেচ্য একটা ঝুঁকি আছে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল মানে তো বুঝো মদ, ড্রাগস মানে তো এটাও তো যে নেশা, ঠিক আছে, এই নেশা এবং হচ্ছে অ্যালকোহলের দিকে তারা গেট এক্সপোজড, তারা হচ্ছে এখানে ঝুঁকে পড়ার কি আছে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। তোমরা বলো তো ভাইয়া আপুরা, এই যে আমাদের যে প্যাসেজটা আজকের ছিল, ঠিক আছে, অ্যাডোলেসেন্ট, এই প্যাসেজটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা?
সবাই একটু বলো যে এই প্যাসেজটা আমরা যেটা পড়লাম এই প্যাসেজটা তোমরা বুঝছো কি না। কোনো জায়গায় যদি না বুঝে থাকো তাহলে একটু আমাকে বলো যে ভাইয়া এই জায়গাতে একটু বুঝতে কষ্ট হয়েছে বা এই জায়গাতে আমরা একটু কম বুঝছি, বলো। 5:28 বাজছে, একটু পরে তোমাদের আজান দিবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আসো তোমাদের এখান থেকে এইচডাব্লিউটা কি থাকবে। এইখান থেকে তোমাদের এইচডাব্লিউ থাকবে কি, এই যে হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইখানকার যে ওয়ার্ডগুলো আছে, আমি কয়েকটা ওয়ার্ড তোমাদেরকে হচ্ছে এখানে ইয়া করে দেই, মানে 1 নাম্বার থাকবে কিছু ওয়ার্ড আমি দেবো, সেই ওয়ার্ডগুলোর হচ্ছে সেন্টেন্স মেক করবা, কারণ যেহেতু তোমাদের প্যারাগ্রাফ আছে সেন্টেন্স মেকিং থাকবে টোটাল 10টা শব্দ দিয়ে। এই 10টা শব্দ আমি এখন লিখে দেব, এটা 1 নাম্বার থাকবে। আর 2 নাম্বার থাকবে তোমরা এটার একটা সামারি লিখবা, সামারি। এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা আনোয়ার দেখাচ্ছি তো, হোমওয়ার্কটা বুঝে পাইছো? আমি তোমাদের এখন 10টা ওয়ার্ড এখানে দাগাই দেব, ওই 10টা ওয়ার্ডের হচ্ছে তোমরা হচ্ছে ইয়া লিখবা, কি বলো এটাকে, সেন্টেন্স মেক করবা। এবং এই যে একটা সামারি থাকবে, সেই সামারিটা তোমরা হচ্ছে লিখে আমাকে সাবমিট করবা, মানে আমাদের এই গ্রুপটাতে সাবমিট করবা। দেন হচ্ছে আমরা ওইটা দেখবো, বা এডুকেটমেন্ট যে কোনো গ্রুপকে আমাদেরকে মেনশন করে দিলে আমাকে হয়ে যাবে। আচ্ছা, লাস্টে 2 প্যারা আমি আরেকবার একটা গ্লান্স তোমাদেরকে একটু দেখাই দিতেছি, যে অ্যাকর্ডিং টু স্টাডি বা রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে যে only about 3 in 5 adolescents have even heard of HIV, যে অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরীদের মধ্যে থেকে 5 জনের ভিতরে 3 জনের ব্যাপারেই শোনা যায় যে তারা HIV-তে আক্রান্ত। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এটা আরও রিপোর্ট করা হচ্ছে বা সংবাদে আসতেছে, মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর আন্ডার নাউরিশড, যে অ্যাডোলেসেন্ট গার্লস যেগুলো আছে বা কিশোরীরা যারা আছে, কিশোরীদের মধ্যে থেকে যে 50%-এর বেশি তারা আন্ডার নাউরিশড বা পুষ্টিহীনতায় ভুগতেছে, অ্যান্ড সাফার ফ্রম অ্যানোমিয়া, এবং তারা অ্যানিমিয়া জ্বরে আক্রান্ত। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি বা হচ্ছে এই যে কিশোরী মৃত্যু ইজ হাই ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে অনেক বেশি। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট, এই যে অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট বা হচ্ছে কিশোরী মৃত্যুর যে হারটা, এটা অবদান মানে বাড়তেছে, এটার যে কন্ট্রিবিউশনটা টু টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজড ফ্রম 20.3% ইন 1993, অর্থাৎ 1993 সালে যেটা ছিল হচ্ছে কত 20.3%, এটা এখন বাড়ছে, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, টু 24.4% কত সালে 2007 সালে, মানে কতগুলো বাড়ছে। মোরওভার তাছাড়া এই যে নিওনেটাল বা হচ্ছে নবজাতক আর মর্টালিটি মৃত্যু, নিওনেটাল মর্টালিটি মানে হচ্ছে শিশু মৃত্যু, ঠিক আছে, নবজাতক মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়ঙ্গার মাদার্স, বা হচ্ছে এই যে ইয়ঙ্গার মাদার্স যারা আছে, বা হচ্ছে তোমার যারা কি ইয়ঙ্গার মাদার্স বলতে ওই কিশোরী মাদার যারা আছে তাদের জন্য এটা আরেকটা কনসার্নের কারণ। হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ ইজ সামহোয়াট বেটার, যদিও বা এর পরিপ্রেক্ষিতে অ্যাডোলেসেন্ট বয়েজ যারা আছে এদের অবস্থাটা একটু ভালো। মেনি আর ভালনারেবল অ্যান্ড ল্যাক অফ পাওয়ার টু মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন লিভস, তাদের নিজেদের জীবন সম্পর্কে তারা ডিসিশন নিতে, সিদ্ধান্ত নিতে তারা হচ্ছে কি মানে ভালনারেবল, ঝুঁকির সম্মুখীন হয়। মেনি বয়েজ হু আর অ্যানাবল টু গো টু স্কুল, অনেক ছেলে যারা হচ্ছে সক্ষম মানে আনাবল, তারা অসক্ষম, সক্ষম নয়, টু গো টু স্কুলে যেতে পারে না, অ্যান্ড আর আনএমপ্লয়েড, এবং বেকার হয়ে তারা পড়ে থাকে। রিমেইন আনএওয়ার, অথচ তারা আবার এটাও আনএওয়ার, তারা অবচেতন বা জানে না, অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে এবং হচ্ছে সামাজিক অবস্থা সম্পর্কে। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা বিবেচ্য একটা রিস্কের মধ্যে আছে বা ঝুঁকির মধ্যে আছে, কিসের, অফ বিং ড্রাউন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিস বা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা হচ্ছে এই যে ক্রিমিনাল যে কাজগুলো আছে, এই ক্রিমিনাল কাজের দিকে তারা আর কি আপতিত হচ্ছে বা ঝুঁকে যাচ্ছে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, তারা আরও বেশি পরিমাণে মোর লাইকলি টু গেট এক্সপোজড, তারা ধাবিত হচ্ছে কিসের দিকে, ড্রাগ মানে হচ্ছে ড্রাগের দিকে, এবং হচ্ছে তোমার অ্যালকোহল মাদক এবং হচ্ছে অ্যালকোহলের দিকে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের প্যারা। এবং হোমওয়ার্কটা আমি কি দিলাম, হোমওয়ার্কটা থাকলো তোমাদের জন্য হচ্ছে 10টা ভোকাবুলারি দিয়ে তোমাদের 10টা সেন্টেন্স তৈরি করবা এবং পুরাটারে সামারি লিখবা। এখন আমি তোমাদেরকে দাগাই দিই যে কোন 10টা
শব্দ দিয়ে তোমরা আসলে ভোকাবুলারি গুলো রেডি করবা। আচ্ছা, আমি হচ্ছে একটু দ্রুত তোমাদেরকে একটু ইয়া করে দেই। যেটা করবা, আচ্ছা এখানে তোমাদেরকে ইয়া করে দেই। ওকে, এইখান থেকে এই যে কনস্টিটিউট, তারপরে হচ্ছে এই যে অ্যাডোলেসেন্স, ট্রানজিশন, তিনটা, যে ক্যারেক্টারাইজড চারটা, সাবঅর্ডিনেশন পাঁচটা, এই যে অ্যাফ্লুয়েন্ট পাঁচটা, ওকে, মার্জিনালাইজড ছয়টা, ভায়োলেন্স সাতটা, সিগনিফিকেন্ট আটটা, কন্ট্রাসেপশন 9 10। ওকে, এই যে 10টা আছে, আচ্ছা এটা আরেকটা দিলাম 11টা কার্টেলস। আর তেমন কিছু নাই, মোবাইল এটা দিয়েও করিও। এই যে ওয়ার্ডগুলো দিলাম, এই ওয়ার্ডগুলো যেগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা হচ্ছে সেন্টেন্স মেক করবা, অর্থাৎ মিনিং রেডি করে তোমরা হচ্ছে এটা দিয়ে সেন্টেন্স মেক করবা। আর হচ্ছে একটা কি লিখবা, একটা সামারি লিখবা। পুরো যে এই দুইটা তিনটা যে প্যাসেজটা আছে এই প্যাসেজ থেকে একটা কি লিখবা, সামারি লিখবা। এই হচ্ছে তোমাদের পড়াশোনা। ওকে, এই হচ্ছে তোমাদের পড়াশোনা। তাহলে আজকের মতো আমরা এখানেই তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। কেমন? তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, ওয়েবসাইটে সেভ থাকবে, বারবার ক্লাসগুলো করবা। প্রত্যেকটা প্যাসেজ আমরা এইভাবে পড়বো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট করবা। অল ঠিক আছে, আসসালামু আলাইকুম, বাই বাই। আজান দিছে, সবাই তোমরা নামাজ পড়ো এখন।